নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর পকোড়া। সেটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না, যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে। যে কোনো দিনে এই রান্নাটি খুব সহজে করে ফেলা যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুর পকোড়া। প্রথমত দুটো আলু নিয়ে নেব। দুটো আলুর ছিলকাগুলো একটু ছিলিয়ে নেব আস্তে আস্তে করে। ছিলকাগুলো ছিলিয়ে নেওয়ার পর দুটো আলুই একদম ছিলিয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে দুটো আলুকে, একটা আলুকে দুবার কেটে নেব দুভাগে, তাহলে 4টে ভাগ হয়ে যাবে। এবং সেটা আপনারা একটু ঘষে নেব, একদম গুঁড়ো গুঁড়ো হবে, মোটা হলে হবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে থেকে যাবে রোস্ট করার সময়। আপনারা খুব সহজেই বাড়িতে এই রান্নাটি করতে পারেন, আলুর পকোড়া। সন্ধেবেলা চায়ের সাথেও খেতে ভালো লাগবে এবং গরম ভাতের সাথেও খেতে তো অবশ্যই ভালো লাগে। যে কোনো আইটেমের সাথে আলুর পকোড়া খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, একদম গুঁড়ো গুঁড়ো, মোটা থাকলে কিন্তু হবে না। এবং এটাকে দুবার তো আপাতত আপনাকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো বালি ভাবটা না থাকে। দুবার ধুলে অবশ্যই হয়ে যাবে, একদম ভালো করে ধুতে হবে। ধুয়ে আলাদা পাত্রে রেখে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এই পদ্ধতিতেই করবেন, এবং এটাতে কোনো জল দেবেন না। এই পকোড়াতে, আলুর পকোড়াতে কোনো কিছু জল দিতে যাবেন না। প্রথমত আলুর পকোড়াতে আপনারা হলুদ দেবেন। হলুদ দেওয়ার পর জিরের গুঁড়ো দেবেন, জিরে পাউডার যেটা বলি। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরের পাউডার 1/2 টেবিল চামচ, সাথে অল্প করে একটু গরম মশলার পাউডার দিয়ে দেবেন। এবং 3 থেকে 4 চামচ 3 থেকে 4 চামচ বেসন দিয়ে দেবেন উপর দিয়ে। বেসন দিয়ে জল ছাড়া ভালো করে মিক্স করবেন। যখনই এটা মিক্স করবেন অটোমেটিক্যালি এটা একদম জলগুলো বেরিয়ে আসবে। আলুর মধ্যে যে জলগুলো থাকে, ধোয়ার সময় যে জলগুলো সোক করে নেওয়া হয়, সেই জলগুলো অলরেডি বেরিয়ে আসবে যখন আপনি এটা মিক্সিং করবেন। ভালো করে একটু মিক্স করবেন হাত দিয়ে, আস্তে আস্তে করে। এবং এর সাথে অল্প পারলে আপনি শুকনো লঙ্কার যে গুঁড়ো, সেটাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটার মধ্যে আপনি কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমরা কাঁচা লঙ্কাটা অত বেশি খাই না বাড়িতে, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিতে বারণ করেছি। এবং 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে মেখে রেখেছে। ঢাকা নেওয়ার পর আমরা ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিট। ঢাকা দিয়ে দেওয়ার পর যাতে জিনিসগুলো মিক্সড হয়ে যায় ভালো মতো। এবং আমরা একটা কড়াইতে, প্যান ফ্রাইতে, আপনি মাখন দিয়েও ফ্রাই করতে পারেন, তেল দিয়েও, সর্ষে তেল দিয়েও করতে পারেন, অথবা সাদা তেল দিয়েও, বা অথবা অলিভ অয়েল দিয়েও করতে পারেন যারা হেলথ কনসিয়াস আছে। আমরা প্রেফার করেছি বাটার দিয়ে। বাটার দিয়ে করে যেভাবে পাতা হচ্ছে বড়াটাকে প্যানের মধ্যে, ঠিক সেভাবেই পাতবেন, তাহলে ফ্রাইটা ভালো হবে। বাটারটা একটু মিক্সড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে প্যানের মধ্যে বসানো হচ্ছে আলুর পকোড়া। খুবই সুস্বাদু খেতে এবং খুবই টেস্টফুল এবং হালকা খাবার। বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে বিকালবেলা কোনো গেস্ট আসলেও আপনারা দিতে পারবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিভ ফুডি চ্যানেলে। লাইক কমেন্টস অবশ্যই করবেন, শেয়ার করবেন। ভিডিওসগুলো কীরকম হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা আরও বেশি মোটিভেট হতে পারি, আরও ভালো ভালো খাবারের সিম্পলভাবে কীভাবে বানানো যায় সেই কুকিং ভিডিওসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। বেল আইকনে প্রেস করবেন আরও কিছু ভিডিও আপডেটস পাওয়ার জন্যে।
ঠিক এভাবে করে উঠিয়ে নেবেন বড়াগুলো। এবং আমরা 5 থেকে 6টার মতন বড়া হয়েছে, না 7টা 8টার মতন বড়া হয়েছে, আলুর পকোড়া অথবা আলুর বড়া। এবং এটা আপনি গ্রিন চাটনি দিয়েও, ধনে পাতার চাটনি সাথেও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো খাবেন।